আজ দুপুরে মাছের কালারটা বেশ দারুণ হয়েছে। খাওয়াটা বেশ জমবে। হ্যাঁ। তো এই দেখো বন্ধুরা, আজকে নিয়ে আসা হয়েছে চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ কি বড় বড় বেশ। আর আমি চিংড়ি মাছগুলোকে ঠিক এইভাবে ধরেছি, খুব সুন্দর লাগছে চিংড়ি মাছগুলো। সকালের ঘুম থেকে উঠে আমি বাইরে বেরিয়ে পড়ি। আর এই দেখতে পাচ্ছেন সুপারি গাছ চারিদিকে সবুজ আর সবুজ। আর তার ফাঁক দিয়ে বেরিয়েছে সূর্য মামা উঁকি দিচ্ছে। বেশ দারুণ লাগছে না? খাবি? দাঁড়া। তো একে দেখতে পাচ্ছেন, এ রোজ সকালে আসে একটু বিস্কুট খাবার জন্য। আর দুটো বিস্কুট দিলে খেয়েই একদম এখান থেকে চলে যায়। আর এই দেখুন বিস্কুট খাওয়া হয়ে গেছে, তো এখন চলে যাচ্ছে ও। তো সকালের কাজকর্ম করে চলে এসেছি ছাদে। আর রোদ্দুর তো বেরিয়েছে, তো ছাদেই চলে এলাম। আর আজকে সমস্ত রান্না বান্না হবে ছাদে। আর এই দেখতে পাচ্ছেন ঠাকুমা তো চলে এসেছে সব বালিশ কম্বল নিয়ে। আর আমিও এখানে দেখি কি মাছ এসেছে। তো আজকে দেখতে পাচ্ছেন নিয়ে আসা হয়েছে একটু চিংড়ি মাছ। আর সাথে নিয়ে আসা হয়েছে একটু মনে হচ্ছে কাটা পোনা মাছ। তো আজকে এই মাছ দুটো আমি বেছে নেব। আর ভালোভাবে চিংড়ি মাছটা ছাড়িয়ে নেব, যেহেতু চিংড়ি মাছ একটু বাছতে দেরি হয়। আর আমি ভালোভাবে বেছে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে। আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, আর মাছগুলোকে আমি ধুয়ে নিলাম। তো নুন আর হলুদটা আমি এইভাবে ঠিক মাখিয়ে নিলাম। আর মাখিয়ে তো আজকে রান্না হবে দেখি। বন্ধুরা এই দেখুন ওলকপি। তো এই দেখুন বন্ধুরা, আজ বানাবো আমি ওলকপির ডালনা। আর এই দেখুন ওলকপি, তো ছোট ছোট ওলকপি আর খেতে বেশ ভালো হয়, তো এগুলোও কেটে নেবো। আর সাথে তো ধুয়ে নিলাম চিংড়ি মাছ। তো চলুন রান্না করব। আজকে এত চারিদিকে গান চলছে আর কি বলবো। আর এই দেখুন ওলকপিগুলো খুব সুন্দর কেটে ফেললাম একদম প্যাচ করে। আর এটাকে এইভাবে ছাড়িয়ে নেব। আর ছোটোবেলায় এইভাবে আমরা ওলকপি খেতাম, আর আমার ঠাকুমাও বানাতো, দারুণ হতো। আর ভাবলাম চলুন আজকে আমি বানিয়ে নিই। আর ওলকপির সাথে চিংড়ি মাছ দেবো, খেতে খুবই ভালো হয়। ওলকপিগুলোকে আমি এইভাবে একদম পাতলা পাতলা করে কাটবো। তো দেখতে পাচ্ছেন যত পাতলা করে কাটবো তত খেতে ভালো হবে আর দারুণ স্বাদ হবে কিন্তু। তো আমি নিজেই সবজি কাটি আর নিজেই রান্না করতে ভালোবাসি। অন্য কেউ করলে আমার একদমই পছন্দ হয় না, আর আমার ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন একদম সরু সরু করে ঠিক এইভাবে আর এই দিয়ে দিলাম। তো এইভাবে সব প্রত্যেকটা ওলকপিকে দেবো, আর দারুণ স্বাদের হবে আজকে এটা। তো চলুন কেটে নিই। তো এখন আমি প্রত্যেকটা ওলকপিকে এইভাবে ঠিক কাটবো। আর আজকে একটু ছাদে ডিস্টার্ব হচ্ছে, কারণ এত চারিদিকে গান চলছে, যেহেতু শীতকাল আর পিকনিকের মাস। তো তো সবাই পিকনিক টিকনিক করছে, আর কোনো রকম সব শীতে নানান রকম অনুষ্ঠান হয়, বাচ্চাদের খেলার তো সেই সবের কিছু হচ্ছে। তো তার জন্য আমার একটু ডিস্টার্ব হচ্ছে। তো এইভাবে আমি এখন কেটে নেবো এইগুলোকে, টেস্ট না হলে হবে না। আর আলু না দিলে একটু ওলকপিটা একটু হবে, মানে খেতে খুব একটা ভালো লাগবে না। তো তার জন্য। আর মটরশুঁটি তো বাজার থেকে আনতেই ভুলে গেছে, তো মটরশুঁটি যে একটু দেবো তার উপায় নেই, মটরশুঁটি আনতে ভুলে গেছে। তো তার জন্য আর মটরশুঁটি দিলাম না, তো মটরশুঁটি ছাড়াই দিয়ে দেবো। আর এখানে তো চিংড়ি মাছ রয়েছে, একদম সেম সাইজের করে কাটবো। আর এই দেখুন একই মিশিয়ে দিলাম। দেখো আমি কেটে ফেলেছি একদম সরু সরু করে। তো এটা এবার যাব ধুতে।
তো এই দেখতে পাচ্ছেন আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি আদা। আর এদিকে সমস্ত বাটাবুটি, কাটাকুটি, ধোয়াধুয়ি সেরে একদম একটু রোদ্দুর খেয়ে নিচ্ছি। আর দেখুন বেশ ভালো লাগছে। আর ঠাকুমা তো এখনও এদিকে কাজকর্ম করতে ব্যস্ত। তো ঠাকুমা এবার ধরিয়ে দেবে উনুনটা। ও তার জন্য আমি একটু খেয়ে নিলাম। আর খেয়ে চারিদিকে রোদ্দুরটা এদিক ওদিক করে ঘুরছি। আর বেশ ভালো লাগে। আর দেখুন পুরো ছাদ পুরো ভর্তি হয়ে গেছে। আর ঠাকুমা এদিকে কাদা ফাদা মাখিয়ে দিয়েছে আর চলে এসেছে উনুন ধরাতে। তো এই দেখো ঠাকুমা চলে এসেছে উনুন ধরাতে আর উনুনটা ধরিয়ে দিচ্ছে। কারণ ঠাকুমাই উনুনটা ধরায়। আর আমাদের এখানে একটু কিছুটা গাছ বসিয়েছি যার জন্য জাল দিয়েও ঘিরে দিয়েছি। আর সমস্ত গাছগুলোকে ইঁদুরে খেয়ে একদম পুরো লন্ডভন্ড করে দিচ্ছে। আর এখানে দেখুন উনুন তো ধরানো হয়ে গেছে, তো চলে গেলাম এবার কড়াটা বসিয়ে দিতে। আর এইবার হবে আমাদের রান্নাবান্না শুরু। আর আমি এখানে প্রথমেই একদম মাছগুলো ভেজে নেব। কারণ দেখতে পাচ্ছেন কড়াটা বেশ প্রথমে পরিষ্কার থাকে। আর মাছগুলো আমার প্রথমে ভাজতেই ভালো লাগে, কেন জানি না, আমি প্রথমে মাছই রান্না করি। আর মাছটা তো দেখুন একদম দিয়ে দিয়েছি, বেশ সুন্দরভাবে ভাজা হচ্ছে। আর আমি মাছগুলোকে উল্টে দেবো আর উল্টে দিয়ে তো এই মাছগুলো আমি তুলে নেবো। আর একটু বেশ কড়া কড়া করেই মাছগুলো ভাজি, খেতে বেশ ভীষণ ভালো হয়। আমাদের বাড়িতে আবার কেউ এরকম নরম নরম মাছ আবার কেউ খেতে চায় না মোটে। তো মাছগুলো তুলে নিলাম। আর চারিদিকটার অবস্থা দেখছেন পুরো ঘিরে ঘাড়ে একসা করে ফেলেছে। আর এদিকে আমার মাছের ঝালটাও বেশ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এই দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ, তো কড়ার মধ্যে দিয়ে দেবো। আর চিংড়ি মাছগুলো হাতে করেই দিতে হবে। তো এই দেখুন চিংড়ি মাছ ভাজছি। শাক আর আজ বানাবো লাল শাক। গিয়ে কি করছে? আর এই দেখো বাবা এখানে দাড়ি কমাচ্ছে। আর ঠাকুমা এখানে শাক কেটে দিচ্ছে। আর আমি এখানে রান্না করছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর আমি এবার এগুলোকে তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়ন। দেখো পাঁচ ফোড়ন, তো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। কেটে রাখা ওলকপি, শীতের মটরশুঁটি, তো মটরশুঁটিটা দিয়ে দেবো। মধ্যে দিয়ে দিল কুকুরো, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম।
আপনিও তো খাবেন। হ্যাঁ। তো এই দেখুন ওলকপিটা আমার রেডি হয়ে গেছে। মা ধরে নিয়ে চলে যাও। আমি নিয়ে যাবো। তারপর আমি দিয়ে আসবো, যাও। তুমি 50 বার আসবে না। আমার সব বুঝতে না হলেই আমি যাবো। হ্যাঁ। হ্যাঁ, একটু দেবো। হ্যাঁ, ওখানে পাবেন। তো এই দেখো এখানে ঠাকুমা করছে ধনেপাতার চাটনি, আর এই ধনেপাতা নিয়ে নিয়েছে সাথে রসুন। আর এদিকে সমস্ত রান্নাবান্নায় শেষ, চলে এসেছি দুপুরের খাবার নিয়ে। আর এখানে দুপুরের খাবার তো দিয়েই দিয়েছি, তো সবাই খেতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই।